বাংলাদেশের ইসলামিক বক্তাদের মধ্যে মিজানুর রহমান আজহারী ও গিয়াসউদ্দিন তাহেরী অন্যতম জনপ্রিয় দুই ব্যক্তি। তাদের ওয়াজ ও বক্তৃতা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। তবে তারা একে অপরের থেকে বেশ ভিন্ন রকম বক্তব্য উপস্থাপন করেন। দুজনেই অনেক জনপ্রিয়। তবে আপনারা কি জানেন তাদের মধ্যে কে সেরা? প্রতি ওয়াজে কে কত টাকা নেয় জানেন? তাছাড়া কে বেশি শিক্ষিত দেখলে অবাক হবেন। সবটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রথমে জানাবো গিয়াসউদ্দিন তাহেরীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। গিয়াসউদ্দিন তাহেরী বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তাহেরী মূলত একজন বাংলাদেশি আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা। তিনি একজন সুফিবাদে বিশ্বাসী বক্তা এবং তার ওয়াজের ধরন বেশ আলাদা। তাহেরী স্থানীয় মাদ্রাসা থেকে কওমি শিক্ষায় শিক্ষিত হন। তার পড়াশোনা কওমি মাদ্রাসা ভিত্তিক হলেও তিনি নিজস্ব স্টাইলে ওয়াজ করে আলোচিত হয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক থাকলেও তিনি তার নিজস্ব উপস্থাপনার জন্য ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বক্তা। তিনি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় পারদর্শী ছিলেন। তার শিক্ষা জীবন শুরু হয় হাফিজি মাদ্রাসায়। এরপর তিনি দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর গবেষণা করেন। মিজানুর রহমান আজহারীর বক্তৃতা তুলনামূলক বেশি গবেষণামূলক এবং আধুনিক ব্যাখ্যা সমৃদ্ধ। তিনি মূলত তরুণদের মধ্যে ইসলাম প্রচারে মনোযোগী। কুরআন ও হাদিসের দলিল দিয়ে আলোচনা করেন এবং ইসলামিক শিক্ষাকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেন। অন্যদিকে গিয়াসউদ্দিন তাহেরী মজার ছলে ওয়াজ উপস্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে হাস্যরস ও ছন্দ ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ইসলামিক বিষয়গুলো সহজবোধ্য করে তোলেন। তার ওয়াজে গানের সুর ও ছন্দযুক্ত বক্তব্য থাকে যা অনেক শ্রোতাকে আকর্ষণ করে। তার বেশ কিছু ডায়লগ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল। কার পারিশ্রমিক কত? বিভিন্ন সূত্র অনুযায়ী মিজানুর রহমান আজহারী প্রতি ওয়াজের জন্য গড়ে 2 থেকে 5 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে গিয়াসউদ্দিন তাহেরীর ওয়াজের পারিশ্রমিক তুলনামূলক কম, যা 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে হতে পারে। তবে এটি নির্ভর করে ওয়াজের স্থল, আয়োজক ও অন্যান্য বিষয়গুলোর ওপর। এদিকে আজহারীর ওয়াজ তরুণ প্রজন্মকে ইসলামের দিকে আকৃষ্ট করে এবং তারা তার বক্তব্য থেকে অনুপ্রেরণা পায়। তিনি আধুনিক যুগের সাথে মিল রেখে ইসলামিক বিষয়গুলো ব্যাখ্যা করেন, যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। তবে কিছু ক্ষেত্রে তিনি রাজনৈতিক বিতর্কের সম্মুখীন হয়েছেন এবং তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। অপরদিকে তাহেরী তার ব্যতিক্রমধর্মী উপস্থাপনার জন্য আলোচিত হলেও কিছু ক্ষেত্রে সমালোচনার মুখোমুখি হন। অনেকেই মনে করেন তার ওয়াজে বিনোদনের মাত্রা বেশি থাকে এবং ইসলামিক শিক্ষার গভীরতা কম থাকে। তবুও সাধারণ জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তো প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী ও গিয়াসউদ্দিন তাহেরী দুই ভিন্ন ধারার ইসলামিক বক্তা। একজন গবেষণাধর্মী বক্তব্যের জন্য পরিচিত, অন্যজন বিনোদনমূলক ও সহজবোধ্য ওয়াজের জন্য জনপ্রিয়। দুইজনই জনসাধারণের কাছে ব্যাপক পরিচিত এবং প্রশংসিত। তাদের মধ্যে আপনার পছন্দের বক্তা কে? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।